আসসালামু আলাইকুম। আপনাদের খুবই রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। জার কেকের রেসিপি, টাপ কেকের রেসিপি। এই একটা রেসিপি দিয়ে আপনারা জার কেক বানাতে পারবেন, প্লাস টাপ কেকও বানাতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা কেকের বেস তৈরি করব। এজন্য একটি শুকনো বাটিতে শুকনো চাল নিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এর সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ কোকো পাউডার, কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দেব 1 চা চামচ, বেকিং সোডা দিয়ে দেব আধা চা চামচ, লবণ দিয়ে দেব 1 চিমটি। এবার খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলোকে আমরা খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিব। এবার একপাশে সরিয়ে রেখে দিব। এদিকে একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 2-1 ঘন্টা আগেই বের করে রাখতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই, আপনারা একটা হ্যান্ড হুইস্ক দিয়ে অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে, আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে লো স্পিডে বিট করে নেব। এরপরে মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, ডিমের কালার সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে এবং এটা একেবারেই ঘন হয়ে গেছে। আর আমি চেক করে দেখেছি চিনিটাও গলে গেছে। চকলেট পেস্ট দিয়ে দেবো 1 চা চামচ। এটা যেহেতু হাফ টি স্পুন, এটা দিয়ে আমি উঁচু করে দিয়ে দিচ্ছি। এতে করে 1 চা চামচের মতো হয়ে যাবে। লো স্পিডে কয়েক সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম 1 চা চামচ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এবার একেবারে লো স্পিডে বিট করে নেব শুধুমাত্র 20 থেকে 30 সেকেন্ডের জন্য। এখন আর খুব বেশি সময় নিয়ে বিট করার কোনো প্রয়োজন নেই, অল্প একটু বিট করলেই যথেষ্ট। এবার আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আমরা 2 থেকে 3 ধাপে চেলে দেব, একবারে কোনোভাবে চেলে দিতে যাব না। আমরা যদি একবারেই সব শুকনো উপকরণ দিয়ে দেই তাহলে ডিমের ফোমটা বসে যেতে পারে। এবার ইলেকট্রিক বিটারের একটা কাঁটা দিয়ে আমরা ক্লকওয়াইজে খুব সাবধানে আলতোভাবে মিশিয়ে নেব। যারা অ্যান্টি ক্লকওয়াইজে মেশাবেন তারা ওভাবেই মেশাবেন, কিন্তু সব পাশ থেকে উল্টাপাল্টাভাবে মেশানো যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা বসে যেতে পারে। প্রথমবারের সব শুকনো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আজকে যেহেতু শুকনো উপকরণ বেশি দিয়েছি, এজন্য এর সাথে দিয়ে দেব লিকুইড দুধ 3 টেবিল চামচ। এই লিকুইড দুধটা গরমও না আবার ঠান্ডাও না, রুম টেম্পারেচারে ছিল। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি সব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। বিটারে কাটায় যে কেকের বেটার ছিল তা খুব ভালোভাবে নিয়ে নিচ্ছি। বাটির সাইডে যে কেকের বেটারগুলো লেগেছিল তা খুব ভালোভাবে একটি স্প্যাচুলা দিয়ে নিয়ে মাঝখানে এনে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেননা বাটির সাইডে আর বাটির নিচে অনেক সময় শুকনো উপকরণগুলো বাটির সাইডে আর বাটির নিচে লেগে থাকে। আবার আমরা যে লিকুইড দুধ দিয়েছি, চকলেট পেস্ট দিয়েছি, এই সবও অনেক সময় বাটির নিচে লেগে থাকে। তো আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা সুইস রোল মোল্ড নিয়েছি। এই মোল্ডটা 10/15 ইঞ্চ। আপনারা রাউন্ড মোল্ডে বেক করলে 9 ইঞ্চের রাউন্ড মোল্ড নেবেন, আর যদি স্কোয়ার মোল্ডে বেক করেন তাহলে 8 ইঞ্চের স্কোয়ার মোল্ড নেবেন। এবার আমি এই মোল্ডের নিচে আর সাইডে তেল ব্রাশ করে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি লেখালেখির একটা কাগজ। কাগজটাকে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। পুরো কেকের বেটারটা ঢেলে দিচ্ছি। এই বেটারটা এই মোল্ডের জন্য একেবারেই পারফেক্ট। আমরা এখন একটা শাসলিকের কাঠি দিয়ে কেকের বেটারটাকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিব। কেননা যে পাশে বেশি বেটার থাকবে সে পাশে কিন্তু কেকটা বেশি ফুলবে। এজন্য সমানভাবে ফোলাতে চাইলে চারপাশেই কেকের বেটার সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এবার নিচ থেকে উপর বরাবর কাঠিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, এতে করে কোথাও আর কোনো ফাঁকা থাকবে না। আর ওভেনটাকে আমি আগে থেকেই প্রিহিট করতে দিয়েছি 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য। প্রিহিটেড ওভেনের একেবারে নিচের তাকেই 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে বেক করে নিয়েছি 20 মিনিটের জন্য। তো আপনারা চেক করে দেখবেন, আপনাদের ওভেনে 20 মিনিটের বেশি সময়ও লাগতে পারে।
আমার ওভেনটা মিয়াকো 52 লিটার। মিয়াকো 52 লিটারের মধ্যে 15 বাই 10 ইঞ্চের সুইস রোল মোল্ড খুব সুন্দরভাবে সেট করা যায়। কেকটা গরম অবস্থাতেই মোল্ডের পাশ থেকে একটু ছুরি দিয়ে আলাদা করে দিব। কেকটাকে আমি মোল্ড থেকে সরিয়ে নিব না, শুধুমাত্র ছুরি দিয়ে এভাবে একটু আলাদা করে নিব। ছুরি দিয়ে যদি গরম অবস্থায় আমরা আলাদা করে না নিই তাহলে কেকের উপরটা একটু ছোট হয়ে আসবে। এবার এভাবেই রেখে দেব কেকটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তবে কেকটাকে ফাঁকা করে রাখা যাবে না, ঢেকে রাখতে হবে। যাদের কাছে এই ধরনের বড় পাত্র নেই তারা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রাখবেন। কেকটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেকটাকে বেকিং পেপার থেকে সরিয়ে নিব। কেকটা প্রায় 1 ইঞ্চের মতো ফুলেছে এবং সব পাশে সমানভাবে ফুলেছে। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে। এবার নিচের বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। কেকটাকে আমি সমান করে নিচ্ছি। আপনারা চাইলে কেকের উপরের এই পাতলা লেয়ারটাকে কেটে সরিয়ে নিতে পারবেন, আমি আজকে আর এটা করব না। তো আমি এখানে একটা ঢাকনা নিয়েছি, মানে আমার জারের যে সাইজ সেই অনুযায়ী আমি কেটে নিব। এবার একটা নিয়েছি স্টিলের গ্লাস। তো আপনাদের বাসায় ঢাকনা গ্লাস যাই থাকবে তা দিয়ে আপনারা কেটে নিতে পারবেন, অথবা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। এবার প্লাস্টিকের জারের মধ্যে আমি খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। আমি প্রথমে 4টা জার কেক বানাবো, এরপরে আমি বানাবো টাপ কেক। তো প্রতিটার নিচে আমি কেকের একটা করে লেয়ার এভাবে সেট করে নিলাম। এর উপরে দিয়ে দেবো আমি সুগার সিরাপ। যেহেতু এটা স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। সুগার সিরাপটা ব্রাশ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্পুন দিয়েও দিতে পারবেন। সব থেকে ভালো হয় যদি স্প্রে করে দেওয়া যায়। আমি আগে থেকেই ভিভো হুইপড ক্রিম রেডি করে রেখেছিলাম, সেটাকে নিয়েছি একটা 1M নজেলের মধ্যে। 1M নজেল অথবা 2D নজেল যে কোনো নজেলেই নেওয়া যাবে। সেটা এইভাবে খুব সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এই গানাশটার মধ্যে আমি হোয়াইট চকলেট, ডার্ক চকলেট দুটোই দিয়েছি। এতে করে কড়া টেস্ট আর আসবে না। যদি শুধুমাত্র ডার্ক চকলেট দেওয়া যায় একটা কড়া টেস্ট আসে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কেকের আরও একটি লেয়ার। প্রতিটি জারের মধ্যে আমি 3টি করে কেকের লেয়ার দিব। আমরা খুব বেশি চাপাচাপি করব না, শুধুমাত্র ফাঁকা জায়গাটাকে ভরাট করব। খুব বেশি চাপাচাপি করতে গেলে ক্রিমটা পুরোটা সমান হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না। এর জন্য শুধুমাত্র ফাঁকা জায়গাটাকে একটু ভরাট করে নিতে হবে। একইভাবে এর উপরে দিয়ে দেবো সুগার সিরাপ। এর উপরে আবারও দিয়ে দিচ্ছি ক্রিম। এর উপর দিয়ে দিচ্ছি গানাশ। শেষের কেকের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একইভাবে আবারও সুগার সিরাপ। তার উপরে দিয়ে দিচ্ছি আবারও ভিভো হুইপড ক্রিম। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। এখানে যে কাটা টুকরোগুলো আছে কেকের তা দিয়েও আমরা টাপ কেক, জার কেক বানাতে পারবো, সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। এই জার কেকগুলোর ডেকোরেশন করা হয়ে গেলে এরপরে আমরা টাপ কেক শুরু করব। আমি এখন যেই নজেলটা দিয়ে ডিজাইন করছি এটার নাম্বার 6B। 6B নজেল দিয়েই আমি আরও একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এবং এর পাশে দিয়ে দিচ্ছি 1M নজেল দিয়ে গানাশ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এর উপরে দিয়ে দেবো আমি কিছু ডার্ক চকলেট আর কিছু হোয়াইট চকলেট। আমি চপিং বোর্ডে কেটে নিয়েছি। এর উপরে আমি চেরি এবং সুগার বল দিয়েও ডেকোরেশন করব, সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখিয়ে দিচ্ছি। তো আর যারা ছোট বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা এখানে কিছু সুগার বল এবং চেরি দিয়ে দিতে পারবেন। এবার আমরা টাপ কেক রেডি করব। তো আমি এখানে 500 ml এর টাপ নিয়েছি।
প্লাস্টিকের বাটি যেটাকে আসলে বলা চলে। তো এটার নিচে দিয়ে দেবো কেকের একটি লেয়ার। আমি বড় সাইজের একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি একইভাবে সুগার সিরাপ। ওকে। তার উপরে দিয়ে দেবো ভিভো হুইপ ক্রিম। আমি এখানে ভ্যানিলা হুইপ ক্রিমটা ইউজ করছি, তার উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। তবে আপনারা চাইলে চকলেট হুইপ ক্রিমও দিতে পারবেন, এটা সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী। তো তার উপরে একইভাবে গানাশ দিয়ে দিচ্ছি। গানাশটা কম অথবা বেশি নিজের পছন্দ মতো দিতে পারবেন। এর উপরে দিয়ে দেবো কেকের আরেকটি লেয়ার। যেই টাপটাতে কেক রেডি করছি সেটা দিয়ে উপরে লেয়ারটা কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবার আমি সেই 6B নজেলটা দিয়ে ডিজাইন করে দিচ্ছি, আর পাশের ফ্লাওয়ারটা ছিল 1M নজেল দিয়ে। উপরে একটু গানাশ দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি চকলেট। এটার উপরেও আমি চেরি আর সুগার বল দিয়ে ডিজাইন করে ফেলবো। এবার যে কাটা কেকগুলো আছে সেটা দিয়ে কীভাবে আপনারা টাপ কেক আর জার কেক বানাতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। কেকের গুঁড়াগুলো দিয়ে তার উপরে একটা গ্লাস দিয়ে চেপে চেপে সমান করে সেট করে নিতে হবে। তার উপরে একইভাবে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গানাশও দিতে পারবেন। এই দুটো আসলে অর্ডারের না, এই দুটো আমি বাসায় খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি, এর জন্য এখানে আর আমি এক্সট্রা করে কোনো গানাশ দিচ্ছি না। তো নিজের মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। এর উপরে একইভাবে কিছু চকলেট দিয়ে দিচ্ছি, কেননা চকলেট ছাড়া আসলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা রেসিপি ট্রাই করবেন আমাদের গ্রুপে আপনাদের কেকের ছবি শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।